মনোয়ার, ভালো ভালো আছো তুমি? ভালো আছো? এই যে তোমার নানির সাথে কথা বলো, তোমার তোমার নানা বাড়িতে আমি। যাবো না ও ভাই ওটি বললে ভোট হবে, তাই আছে তোমার মাস্টার আসছে তার টিবের পায় তাকিয়ে না ভোটটা দেন, তোমার বলে ভোট আছে। মনোয়ার, তোমার তো আর বেশি কিছু বলা লাগবে না, বুঝছো? আমাদের প্যানেলের দিকে দেখবা তুমি। হ্যাঁ, জনপ্রিয় তোমার মামার সাথে কথা বলো। হ্যালো, হলো শোনো, অর্থাৎ বাংলা কথা যেটা বিএনপির প্যানেল যেটা, বুঝছেন? হ্যাঁ, এখন সেটা তো আমু তো বিএনপি করি, হ্যাঁ এলে যে কয়েকজন সবাই আমার বন্ধু, বুঝছেন? তোর টিচার বড় ভাই আমি, ওর সাথে কত সবাই মনে করো আমার বন্ধু, আমরা তো বিএনপি লোক। আমারই ভোট যদি অন্যদিক যায় তাহলে একটা মানুষদের ব্যাপারও আছে, আমার দল সবলেও একটা ব্যাপার আছে, নিজের দল জিতেন না। আর ভালো আবিদ, বুঝছেন? আবিদ ভাই ভালো। হ্যাঁ, ওই আবিদুল ওইটা। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মনোয়ার, তারপর তোমার একটু বন্ধু বান্ধব যারা আছে, ক্লাসমেট, হ্যাঁ একটু দেখিও, কথা বলি। হ্যাঁ ঠিক আছে ভাই, ভালো থাকো। আর আমি ঢাকায় গেলে ফোন দেবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। পার্সোনালি আমি ধরলাম আমি ডাকসুর কোনো পদপ্রার্থী নই, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট এবং ভোটার। সেখানে আমার পরিবারে আমার বাবার মাধ্যমে আমার এলাকার যেই ছাত্র মানে বিএনপির যে আছে, তো তাকে হচ্ছে তার দ্বারা প্রভাবিত করে আমার বাবাকে দিয়ে আমাকে কল দেওয়ানো হয়েছে। আমার বাবা জানেও না যে ছাত্রদল মনোনীত ভিপিকে, কিন্তু আমার বাবা আমাকে কল দিয়ে বলেছে যে তোমার যদি ভালো মনে হয় তাহলে তুমি হচ্ছে এনাকে ভোট দাও। আমার বাবার তো এখানে আমাকে কল দেওয়ার প্রয়োজন ছিল না, বা তার তো ওইখান থেকে কোনো কমান্ড আসার কথা না।